अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी द लाइफ स्टोरी ऑफ द बेस्ट एक्ट्रेस इन द हिस्ट्री ऑफ बांग्लादेशी सिनेमा, शबनूर। और शबनूर का हमने बहुत नाम सुना है, खास तौर पे शबनूर और सलमान शाह की जोड़ी को बहुत पसंद किया गया 90s के टाइम पे। और ये जोड़ी बहुत ज़्यादा हिट हो गई थी और कहा जाता है कि भाई जिस मूवी में ये दोनों आते थे वो मूवी सुपर डुपर हिट होती थी। और थोड़ा सा हमने शबनूर के बारे में पढ़ा है, बाकी वीडियो देखते हैं, उसके बारे में जानते हैं, फिर करते हैं डिस्कशन। चलिए, इससे पहले वीडियो को स्टार्ट करें, चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हम हैं आपके रिएक्टिंग नेबर्स। चले जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে বলবো এমন একজন নায়িকার কথা যার নামই একটা ব্র্যান্ড। তিনি হলেন দেশ কাঁপানো নায়িকা শাবনূর। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয়, সুন্দরী ও সফল চলচ্চিত্র অভিনেত্রীও বলা হয় তাকে। তার চলচ্চিত্রে অভিনয়ের সময়টিকে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সোনালী সময়ও বলা হয়। মানুষ তার অভিনয়ের জন্য পাগল ছিল এবং সিনেমা হলে দর্শকদের আকৃষ্ট করার ক্ষমতা ছিল তার। মাত্র 16 বছর বয়সে তিনি বাংলাদেশের সেরা নায়িকাদের কাতারে চলে এসেছিলেন, কিন্তু তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। একটা কথা প্রচলিত আছে যে মৃত্যুর পূর্বে নায়ক সালমান শাহ ও তার স্ত্রী সামিরার মধ্যে দাম্পত্য কলহের অন্যতম কারণ ছিল শাবনূরের সাথে সালমানের পরকীয়া। আজকে আমরা জানবো নায়িকা শাবনূরের জীবনী সম্পর্কে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। শাবনূর 1977 সালের 17 ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার নাভা আরণে জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নূপুর। শাবনূরের পিতার নাম শাহজাহান চৌধুরী। শাবনূর পড়াশোনা করেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। ছোটবেলা থেকেই তিনি সিনেমার নায়িকা হবার জন্য আগ্রহী ছিলেন। শাবনূরের অভিনীত প্রথম চলচ্চিত্র চাঁদনি রাতে 1993 সালে মুক্তি পায়। শাবনূর ক্লাস 9-এর ছাত্রী ছিলেন এবং সে সময় তার বয়স ছিল মাত্র 14 বছর। ছবিটি পরিচালনা করেন এহতেশাম এবং তার বিপরীতে নায়ক ছিল সাব্বির। এই সিনেমাতে অভিনয়ের সময় পরিচালক এহতেশাম শাবনূরের নাম নূপুর থেকে পরিবর্তন করে নাম রাখেন শাবনূর। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে নায়ক সালমান শাহের সাথে জুটি গড়ে ব্যাপক জনপ্রিয়তা পান শাবনূর। একে একে এই জুটি সুপারহিট ছবি উপহার দিতেই থাকেন। চিত্রনায়ক সালমান শাহের সাথে জুটি বেঁধে মোট 14টি চলচ্চিত্রে অভিনয় করেন শাবনূর, যার প্রত্যেকটি ছিল হিট, সুপারহিট সিনেমা। উল্লেখ্য যে 1995 সালে মুক্তিপ্রাপ্ত সালমান শাহ ও শাবনূর অভিনীত স্বপ্নের ঠিকানা সিনেমা বাংলাদেশের সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনকাম করা সিনেমা। 75 লক্ষ টাকা বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে ইনকাম করে মোট 19 কোটি টাকা। এই জুটির উল্লেখযোগ্য কিছু সিনেমা হচ্ছে সুজন সখী, বিক্ষোভ, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, জীবন সংগ্রাম, প্রেম পিয়াস, আনন্দ অশ্রু ইত্যাদি। তবে অনেকেই বলেন দীর্ঘদিন কাজের সুবাদে সালমান ও শাবনূরের মাঝে সত্যিকারের ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, আর এটা নিয়ে সালমানের সাথে তার স্ত্রীর নাকি দ্বন্দ্ব ছিল। এমনকি মৃত্যুর আগের দিনও শাবনূরের সাথে প্রেমের বিষয় নিয়ে সালমানের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়েছিল। সালমানের অকাল মৃত্যুতে সাময়িকভাবে শাবনূরের ক্যারিয়ার হুমকির মুখে পড়লেও তার চিরায়ত বাঙালি প্রেমিকার ইমেজ এবং অসাধারণ অভিনয় ক্ষমতা তাকে দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে সাহায্য করে, শাসন করতে সাহায্য করে। পরে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস আহমেদ ও সাকিব খানের সাথে জনপ্রিয় জুটি গড়ে বেশ কিছু জনপ্রিয় ছবি আমাদের উপহার দেন। 2001 সালে তিনি রিয়াজের বিপরীতে দেবাশিস বিশ্বাস পরিচালিত হাস্যরসাত্মক রোমান্সধর্মী শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাতে অভিনয় করেন। গাজী মাহবুব পরিচালিত প্রেমের তাজমহল সিনেমাতেও অভিনয় করেন। প্রত্যেকটি সিনেমায় ছিল ব্যবসা সফল। পরের বছর আমজাদ হোসেন পরিচালিত সুন্দরী বধূ, এফআই মানিক পরিচালিত হৃদয়ের বন্ধন ও স্বামী স্ত্রীর যুদ্ধ, জাকির হোসেন রাজু পরিচালিত মিলন হবে কত দিনে ও ভালোবাসা কারে কয়, শাহাদাত হোসেন লিটন পরিচালিত ও প্রিয়া তুমি কোথায় এবং আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত সবার উপরে প্রেম চলচ্চিত্রে অভিনয় করেন। 2003 সালে অভিনয় করেন মতিন রহমান পরিচালিত মাটির ফুল, এফআই মানিক পরিচালিত দুই বধূ এক স্বামী, আমজাদ হোসেন পরিচালিত প্রাণীর মানুষ, আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত বউ শাশুড়ির যুদ্ধ, জিল্লুর রহমান পরিচালিত স্বপ্নের ভালোবাসা, হান্নান পরিচালিত নয়ন ভরা জল।
2004 সালে শাবনূর কাজী হায়াত পরিচালিত অপরাধ নাট্যধর্মী অন্য মানুষ, মোস্তফা সারওয়ার ফারুকী পরিচালিত হাস্য রসাত্মক নাট্যধর্মী ব্যাচেলর, আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত ফুলের মতো বউ, মিজানুর রহমান খান দীপু পরিচালিত যত প্রেম তত জ্বালা, শিল্পী চক্রবর্তী পরিচালিত তোমার জন্য পাগল চলচ্চিত্রে অভিনয় করেন শাবনূর। 2006 সালে শাবনূর খ্যাতনামা কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ পরিচালিত উপন্যাস জনম জনম অবলম্বনে নির্মিত নিরন্তর ছায়াছবিতে অভিনয় করেন। আবু সাইদ পরিচালিত এই ছবিতে তিথি চরিত্রে তার অভিনয় সমালোচকদের প্রশংসা লাভ করে। 2007 সালে ঈদে মুক্তি পায় মালিক বিশ্বাস পরিচালিত মেয়ে সাক্ষী, মোহাম্মদ হান্নান পরিচালিত ভালোবাসা ভালোবাসা এবং পিএ কাজল পরিচালিত আমার প্রাণের স্বামী সিনেমা। 2008 সালে পিএ কাজলের রোমান্টিক ধর্মী এক টাকার বউ ছবিতে অভিনয় করেন তিনি। এতে তার সহশিল্পী ছিলেন সাকিব খান ও রুমানা খান। 2009 সালে রিয়াজের বিপরীতে মুনতাজুর রহমান আকবর পরিচালিত তুমি আমার স্বামী, এটিএম শামসুজ্জামান পরিচালিত এবাদত ও আব্দুল মান্নান পরিচালিত মন বসে না পড়ার টেবিলে এবং সাকিব খানের বিপরীতে পিএ কাজল পরিচালিত স্বামী স্ত্রীর ওয়াদা ও শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালিত বলবো কথা বাসর ঘরে ছবিতে অভিনয় করেন। শাবনূর 2010 সালে অভিনয় করেন মুনতাজুর রহমান আকবর পরিচালিত এভাবেই ভালোবাসা হয়, মোহাম্মদ হোসেন পরিচালিত চাঁদের মতো বউ, মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত মন ছুঁয়েছে মন, চন্দন চৌধুরী পরিচালিত ভালোবেসে বউ আনবো এবং বিয়ারা চৌধুরী পরিচালিত বধূ তুমি কার ছায়াছবিতে অংশগ্রহণ করেন। 2012 সালের শেষের দিকে পাগল মানুষ ছায়াছবির কাজ শুরু করেন, কিন্তু শুটিং স্পটে পরিচালক এম সরকার মারা গেলে ছবিটির কাজ অসমাপ্ত থেকে যায়। পরবর্তীতে 2015 সালে আবার নতুন করে ছায়াছবির জন্য চুক্তিবদ্ধ হন এবং পরিচালক বদিউল আলম খোকন ছবিটির কাজ শেষ করেন। 2013 সালে মুক্তি পায় ফেরদৌস ও মৌসুমে অভিনীত মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালোবাসা। 2016 সালে চুক্তিবদ্ধ হন পিএ কাজলের মন যারে চায় ছায়াছবিতে। এতে তাকে একজন নারী নেত্রীর ভূমিকায় দেখা যায়। এছাড়া চুক্তিবদ্ধ হন মুস্তাফিজুর রহমান মানিকের কতদিন দেখিনি তোমায় ছায়াছবিতে। এতে তার বিপরীতে কাজ করেন ফেরদৌস। 2011 সালের 6 ডিসেম্বর ব্যবসায়ী আনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং 2012 সালের 28 ডিসেম্বর তাকে বিয়ে করেন। তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন ও নাগরিকত্ব লাভ করেন। 2013 সালের 29 ডিসেম্বর তিনি প্রথম ছেলে সন্তানের মা হন। তার ছেলের নাম আইজান নেহান। তবে তাদের দাম্পত্য কলহের প্রেক্ষিতে 2020 সালের 4 ফেব্রুয়ারি অ্যাডভোকেট কাউসার আহমেদের মাধ্যমে আনিক মাহমুদকে তালাক নোটিশ পাঠিয়েছেন শাবনূর। শাবনূর 2006 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। বাংলাদেশ বেসরকারিভাবে যে সকল সম্মাননা দেয় তার মধ্যে সবার উপরে মেরিল প্রথম আলো পুরস্কার। মেরিল প্রথম আলো পুরস্কার পান 11 বার, যা বাংলাদেশের কোনো অভিনেত্রী পায়নি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া পরবর্তীতে আপনারা কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা সাধ্যমতো চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও বানাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। अल्लाह हाफिज। ले जी, आज हमने जाना शबनूर के बारे में, जिनका बहुत ज्यादा चर्चा है बांग्लादेशी सिनेमा के अंदर, और वही सारी चीजें हमने यहाँ पे भी सुनी कि लोग उनको बहुत पसंद करते थे। और हमने ये देखा कि भाई जयशूर में पैदा हुई है और सिर्फ 14 साल की उम्र में उन्होंने 93 में अपना करियर स्टार्ट किया है, और चांदनी रातें पहली मूवी थी जो उन्होंने की। और आप देखें कि ऑन स्क्रीन पावर कपल लगता था बिल्कुल, ये सलमान शाह और शबनूर। हाँ, और आप ये देखो कि सलमान शाह का तो वो जो 3-4 साल का टाइम था उसमें उन्होंने 27 मूवीज की, जिसमें से 18 शबनूर के साथ सब सुपर हिट थे। तो लोगों को इतना पसंद आता था। फिर हम ये भी देख रहे हैं कि भाई वो कहते हैं कि लोग इतना ज्यादा पसंद करते थे शबनूर को कि उनकी एक झलक देखने के लिए सिनेमा आते होते थे। और यही सारी चीजें हमने देखी। और उनका करियर अगर आप सारा नोटिस करो, हर मूवी ऑलमोस्ट जो उन्होंने की है वो सारी की सारी हिट और टॉप हीरोज के साथ उन्होंने काम किया, इंक्लूडिंग शाकिब खान।
Yes, शाकिब खान yes. उस टाइम पे जो है वो टॉप एक्टर्स में नहीं आते थे, वो उस हाँ। टाइम पे ग्रो कर रहे थे। बिल्कुल। इन्होंने उनके अलावा भी सारों के साथ बहुत से काम बिल्कुल, किया। हाँ बाहर जी। मतलब टॉप के एक्टर के साथ जो उस टाइम का टॉप पे होता था हीरो था, उसके हाँ साथ जी। काम किया है। और आप ये देखो कि हमें जितनी भी फुटेजेस दिखाई गई हैं उसके अंदर आप उनके कैरेक्टर्स, उनके गेटअप्स, वो सारी चीजें देख हाँ रहे हो कि जी। हर तरह का रोल उन्होंने निभाया बिल्कुल है किया है। और लोगों ने बहुत ज्यादा उसको पसंद भी आप किया। उनकी ड्रेसिंग देखिए, उन्होंने ट्रेडिशनल ड्रेसिंग भी की हुई है और वेस्टर्न ड्रेसिंग भी उन्होंने हाँ, की है। हाँ। उसके अलावा आप मेकअप, ज्वेलरी वगैरह देखिए, मतलब हर चीज़ जो उन्होंने पहनी हुई है उनको सूट बहुत सूट कर कर रही रही है है। और बहुत सी जगहों पे तो हमें श्रेया घोषाल जैसी लग रही लग थी रही वो। थी। और बिल्कुल। मुझे मेरे ज़हन में आ रहा था ये वीडियो देखते हुए कि इनकी जोड़ी को एग्जैक्टली वैसे ही पसंद किया जैसे बॉलीवुड के अंदर शाहरुख और शाहरुख काजल की खान। जोड़ी को काजल की पसंद जोड़ी को किया पसंद जाता है, करते हैं। बिल्कुल वैसे ये यहाँ पे हिट थे। और फिर हमें ये पता चलता है कि भाई 2012 में उन्होंने एक बिजनेसमैन से शादी कर ली बिल्कुल। और उनका एक बेटा भी है और ऑस्ट्रेलिया में वो रहती है। सिडनी में। लेकिन किसी वजह से शादी नहीं चल पाई और 2020 के अंदर उन्होंने डिवोर्स भी ले ली, लेकिन स्टिल वो ऑस्ट्रेलिया में है अपने ऑस्ट्रेलिया में और बेटे के आगे साथ। जैसे कि हमें ये भी पता चला कि उनको कई अवार्ड्स भी मिले मिले हैं हैं, क्योंकि शी इज द बिल्कुल। बेस्ट एक्ट्रेस इन बांग्लादेशी बांग्लादेशी सिनेमा। सिनेमा बिल्कुल इसी तरह से। बहरहाल जी काफ़ी चीज़ें हमने आज जानी है, कुछ आप हमें बताएंगे। हम कोशिश करेंगे कि इनकी की हुई मूवीज़ के कुछ क्लिप्स, कुछ गाने उनके ऊपर भी रिएक्ट करें। बाकी थोड़ा सा आप हमें गाइड कीजिएगा, वीडियो का लिंक शेयर कीजिएगा, हम उसको ज़रूर देखेंगे। वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, हमें ज़रूर बताना। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में। अपना बहुत ख्याल रखिए।